আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা অধ্যায় 10 গতি চ্যাপ্টারটার এই গতি অধ্যায়ের কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে বাকিটা আলোচনা করব, বোর্ডে লিখে দিয়েছি। বাকি আমাদের এই অধ্যায়ের বাকি এগুলোই ছিল, এগুলো সম্পর্কে আজকে একটু আলোচনা করব। তারপর সৃজনশীলগুলো দেখিয়ে দিব। আশা করছি গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো তোমরা বাসায় দেখেছো, শিখেছো। আজকে আমাদের এই টপিকগুলো নিয়ে আলোচনা হবে। আমি বোর্ডে লিখে দিয়েছি, দেখো। প্রথমটা হচ্ছে দূরত্ব, তারপরে লিখেছি সরণ, তারপর লিখেছি দ্রুতি, তারপর লিখেছি বেগ, তারপরে ত্বরণ, তারপর মন্দন। এই 6টা টপিকস নিয়ে আজকে আলোচনা আমাদের। তো দেখো, প্রথমে আসি দূরত্ব। ঠিক আছে, দূরত্ব শুনে বোঝা যাচ্ছে নিশ্চয়ই কোনো পথে যাওয়া, কতটুকু যে গিয়েছি সেই রকম কিছু একটা, মানে আমার কোনো একটা দিক। মনে করো তোমার ক্লাসের দুজন সহপাঠী, যে কোনো একজন একটা নির্দিষ্ট বিন্দু থেকে, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে, মনে করো আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেখান থেকে, সেটাকে বলা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। ওরকম একটা জায়গা থেকে যে কোনো দিকে যাচ্ছে, যে কোনো দিকে 10 মিটার যাচ্ছে। ঠিক আছে, 10 মিটার গেল। তারপর আবার মনে করো সেই যেদিকে 10 মিটার গিয়েছে তার উল্টো দিকে 4 মিটার গেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা থেকে যে কোনো কেউ একজন সোজা 10 মিটার গিয়েছে, তারপরে তার উল্টো দিকে আবার 4 মিটার গিয়েছে। ঠিক আছে, তাহলে এই সোজা তার ওই বিন্দুটা থেকে, ওই অবস্থান থেকে, নির্দিষ্ট অবস্থান থেকে যাওয়া, সোজা দিকে যাওয়া 10 মিটার এবং উল্টো দিকে যাওয়া 4 মিটার, যে পথ, যে টোটাল 10 আর 4 যোগ করলে হবে 14, যে 14 মিটার যে টোটাল পথটা সে গিয়েছে, সেটাই মানে টোটাল যে পথটা সে অতিক্রম করেছে সেটাই হচ্ছে দূরত্ব। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আমাদের বোঝা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে কোনো ব্যক্তি যদি সোজা অথবা যে কোনো দিকে 10 মিটার অথবা 20 মিটার, যতটুকু যাওয়া ততটুকু গিয়ে উল্টা দিকে আরো কিছু মিটার যায়, কিছু দূরত্ব অতিক্রম করে, কিছু পথ অতিক্রম করে, তাহলে সেই টোটাল অতিক্রান্ত পথটাই হচ্ছে তোমার দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারতেছি, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রান্ত মোট দৈর্ঘ্য হলো দূরত্ব। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে, মনে করো যে কোনো একজন ব্যক্তি, এটা ছিল তার নির্দিষ্ট বিন্দু, সে এই সোজা দিকে গিয়েছে 10 মিটার আর উল্টো দিকে গিয়েছে 8 মিটার। ঠিক আছে, তাহলে তার এই টোটাল অতিক্রম করা 10 যোগ 8 = 18 মিটারটাই হচ্ছে দূরত্ব। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। এবার আসো সরণ। তাহলে বোঝা গেল একটা এই নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একজন ব্যক্তি সোজা দিকে 10 মিটার গিয়েছে, আবার উল্টো দিকে 8 মিটার গিয়েছে। তার মানে সে টোটাল কত, এই সোজা দিকে 10 মিটার আর এই উল্টো দিকে 8 মিটার মিলে 18 মিটার পথ অতিক্রম করেছে। আর এই টোটাল 18 মিটার দূরত্ব অতিক্রান্ত পথটাই হচ্ছে দূরত্ব। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছে। এবার আসো সরণ। দূরত্বের সাথে সরণের কিছু মিল আছে, সরণেও তোমাকে পথ অতিক্রম করতে হবে। ঠিক আছে, তবে দূরত্বে যেমন যে কোনো দিকে সোজা পথ, সোজা দিকে আর উল্টো দিকে টোটাল পথটাকে তোমরা হিসাব করেছো। সরণে শুধুমাত্র যে কোনো একদিকে, যে কোনো দিকে সোজাসুজি ভাবে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে সরণ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি
এখানেও ঠিক নির্দিষ্ট বিন্দু আসবে, নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে সোজাসুজি ভাবে অতিক্রান্ত দৈর্ঘ্য হলো সরণ। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। তাহলে সরণটা কি? সরণও যে কোনো বিন্দু, নির্দিষ্ট একটা বিন্দু থেকে তুমি চলা শুরু করবে, তবে সেটা একটা নির্দিষ্ট দিকে হতে হবে, নির্দিষ্ট দিকে সোজাসুজি ভাবে। মানে আমি এই বিন্দু থেকে যদি চলা শুরু করি, আমি সোজা এই দিকে আমাকে যেতে হবে। ঠিক আছে, উল্টো দিকে যাব না, এই সোজা দিকে পথে যেতে যতটুকু দূরত্ব আমরা অতিক্রম করতে হবে সেটাই হচ্ছে সরণ। তার মানে এখানে একটা এইটার সাথে এই দূরত্বের সাথে সরণের পার্থক্য হলো শুধুমাত্র দিক নিয়ে। দূরত্বে তুমি যে কোনো দিকেই গেলে টোটাল পথটাই তোমার হিসাব হবে, আর সরণে শুধুমাত্র যে কোনো একটা দিকে নির্দিষ্টভাবে যাওয়াটা, সোজাসুজি ভাবে যাওয়াটা, যাওয়ার পথটাই হচ্ছে সরণ। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দিয়ে বলতেছি, এটার মাধ্যমে বোঝানো যায়। মনে করো এখানে যে 18 মিটার ছিল, একজন ব্যক্তি নির্দিষ্ট বিন্দু থেকে এখানে 10 মিটার আর এদিকে গিয়েছে 8 মিটার। ঠিক আছে, সে 10 মিটার গিয়ে আবার একটু বেগে গিয়েছে 8 মিটার। ঠিক আছে, তাহলে তার প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত অতিক্রান্ত যে দৈর্ঘ্যটা, যে পথটা, সেটাই হচ্ছে তোমার সরণ। মানে 10 মিটার থেকে তোমাকে 10 থেকে 8 গেলে কত আসবে? 2 মিটার। তার মানে তার সরণ হচ্ছে 2 মিটার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। মানে সে 10 মিটার, যে প্রথম যে বিন্দুটা, নির্দিষ্ট যে বিন্দুটা, সেখান থেকে তার শুরু হয়েছিল চলা, শুরু হয়েছে 10 মিটার গিয়ে আর একটু বেগে গিয়ে 8 মিটার গিয়েছে। ঠিক আছে, তাহলে এই 10 থেকে 8 মিটার পর্যন্ত যে পার্থক্য, দৈর্ঘ্যের অতিক্রান্ত দূরত্ব যে পার্থক্য 2 মিটার, সেটাই হচ্ছে তোমার সরণ। ঠিক আছে, সে সোজা যতটুকু গিয়েছে, টোটাল তার অতিক্রান্ত দূরত্ব ছিল 18 মিটার, কিন্তু সে 10 মিটার সোজা গিয়েছে, 8 মিটারটা বাঁকা গিয়েছে। সুতরাং তার আসলে 10 থেকে 8 গেলে যে দূরত্বটা থাকবে 2 মিটারটা, সে 2 মিটারটা সে সোজাসুজি ভাবে যে কোনো একদিকে গিয়েছে। ঠিক আছে, সেটাই হচ্ছে সরণ। আশা করছি বুঝতে পেরেছো দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য। এখন আসো দ্রুতি। দেখো আমি দূরত্বের সাথে দ্রুতিকে লিখেছি, কারণ দূরত্বের সাথে দ্রুতির একটা সম্পর্ক আছে, আবার সরণের সাথে বেগেরও একটা সম্পর্ক আছে। ঠিক আছে, সেটা হচ্ছে দ্রুতিটা হচ্ছে, মনে করো তোমরা যে কোনো দুইজন, তোমরা দুইজন যদি তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা দুজনই তোমাদের বাসা থেকে অথবা যে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে একসাথে স্কুলে যাবে। ঠিক আছে, তো তোমার সেই রাস্তা, যে জায়গাটাতে তুমি ছিলে, সেই জায়গা থেকে তুমি মনে করো তোমরা 2 বান্ধবী অথবা বন্ধু, প্রথম বন্ধু 10 মিনিটে 30 মিটার পথ অতিক্রম করেছো, আর তোমার আরেক বন্ধু 20 মিনিটে 30 মিটার পথ অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে এখানে দ্রুত গিয়েছে কে? প্রথম যে বন্ধুটা ছিল সে দ্রুত গিয়েছে। ঠিক আছে, তাহলে একটা সময়ের সাথে দূরত্বের একটা তোমার পথ অতিক্রম করার একটা সম্পর্ক আসছে। তাহলে এখানে সময়টা কাউন্ট হচ্ছে, সময়টা হিসাব হচ্ছে। মানে মনে করো তুমি যে কোনো দুজন ব্যক্তি কোথাও বেড়াতে যাচ্ছে। প্রথম ব্যক্তি 5টা 10 মিনিটে ওই জায়গায় পৌঁছে গিয়েছে, আর অন্য আরেকজন ব্যক্তি 5টা 20 মিনিটে ওই জায়গায় পৌঁছে গিয়েছে। তাহলে যে 5টা 10 মিনিটে পৌঁছে গিয়েছে ওই জায়গায়, যে জায়গায় যাওয়ার কথা ছিল, সে 5টা 20 মিনিটে পৌঁছিয়েছে, ওই ব্যক্তির চেয়ে দ্রুত পৌঁছেছে। ঠিক আছে, পৌঁছে গিয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা সময় আসছে, সময়ের সাথে ব্যক্তির পথ অতিক্রম করাটা যে সম্পর্ক, সেটাই হচ্ছে দ্রুতি। ঠিক আছে, তার মানে এখানে সময়ের একটা কানেকশন আছে। তাহলে সময়ের সাথে কোনো ব্যক্তির অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে দ্রুতি। তাহলে আমরা বলতে পারি
দূরত্ব বাই সময়, এক কথায় দূরত্ব বাই সময়টাই হচ্ছে দ্রুতি। ঠিক আছে, তাহলে টোটাল যে দূরত্বটা, সেই দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করলে মানে যতটুকু সময় সে গিয়েছে সেটাই হচ্ছে দ্রুতি। মনে করো 30 কিলোমিটার পথ গিয়েছে 10 মিনিট সময়, তাহলে তোমার দ্রুতি হচ্ছে তাহলে দ্রুতি বলেছি কি দূরত্ব বাই সময়, মানে যতটুকু পথ অতিক্রম করবে, যত সময় করবে তাদের ভাগফলটা হচ্ছে দ্রুতি। ঠিক আছে, তাহলে মনে করো কোনো একজন ব্যক্তি 1600 মিটার পথ অতিক্রম করেছে। ঠিক আছে, সেটা করেছে কত মিনিটে? 20 মিনিটে। তাহলে এই 1600 দূরত্বটা হচ্ছে কত, যতটুকু পথ গিয়েছে সেটাই হচ্ছে আমরা জানি দূরত্ব। সেই দূরত্বকে যতটুকু সময় গিয়েছে, 20 মিনিট সময় গিয়েছে, তত দিয়ে ভাগ করাটাই হচ্ছে তোমার কি আসবে? দ্রুতি। ঠিক আছে, তাহলে আমরা 20 দিয়ে 1600 মিটারকে 20 মিনিট সময় দিয়ে 1600 মিটারকে যদি ভাগ করি তাহলে আমাদের আসবে 80 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের অতিক্রান্ত দ্রুতি হচ্ছে কত? 80 মিটার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দ্রুতি হচ্ছে দূরত্ব, যে যতটুকু দূরত্ব যতটুকু সময় যাবে, মানে যতটুকু সময় অতিক্রম করবে সেটা হচ্ছে দ্রুতি। এবার আসো বেগ। আমি বলেছিলাম দূরত্বের সাথে দ্রুতির সম্পর্ক, সরণের সাথে বেগের সম্পর্ক। সরণে যেহেতু দূরত্ব আর সরণ একই ছিল, শুধুমাত্র সরণের দিকটা নির্দিষ্ট ছিল, সেম ভাবে বেগের দিকটাও নির্দিষ্ট থাকবে। বেগ হচ্ছে যে কোনো দিকে যে কোনো নির্দিষ্ট সময়ে যতটুকু পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে বেগ। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট দিকে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বেগ। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে নির্দিষ্ট দিকে এই যে সে যে 1600 মিটার গিয়েছে সেটা একটা দিক বলে দিবে, উত্তর দিক অথবা দক্ষিণ দিক, যে কোনো একটা দিকে এই যে 1600 মিটার পথ অতিক্রম করেছে 20 মিনিট সময়, সেটাই হচ্ছে বেগ। ঠিক আছে, তাহলে বেগের সাথে দিকের উল্লেখ থাকবে, সরণের সাথেও দিকের উল্লেখ থাকবে, দ্রুতির সাথে আর দূরত্ব আর দ্রুতির সাথে দিকটার উল্লেখ থাকবে না। এটাই হচ্ছে এই চারটা জিনিসের বেসিক পার্থক্য, যেটা সেটা হচ্ছে সরণ আর বেগে একটা নির্দিষ্ট দিক থাকবে। ঠিক আছে, তাহলে আসো এবার, আশা করছি বুঝতে পেরেছ। এবার আসো ত্বরণ। ত্বরণ হচ্ছে মনে করো কোন এক ব্যক্তি সাইকেল চালিয়ে 1 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করছে। ঠিক আছে, এখন যদি সে সাইকেলের গতি বাড়িয়ে দেয় তাহলে তার বেগটা প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে যেহেতু 20 মিনিট হয়েছে, দ্বিতীয় সেকেন্ডে 25 মিনিট হচ্ছে, তৃতীয় সেকেন্ডে 30 মিনিট হচ্ছে, এভাবে বাড়তে থাকছে। তো বাড়তে থাকছে কত করে? প্রত্যেকটাতে 5 মিটার করে সে তার গতি বাড়াচ্ছে, আর এই গতি বাড়াটাই হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে সময়ের সাথে আমরা বলতে পারি ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। ঠিক আছে, আশা করছি আমি বুঝাতে পেরেছি। কোনো ব্যক্তি যদি সাইকেলটা প্রথম সেকেন্ডে 20 মিটার চালাচ্ছে, 20 মিটার গতিতে চালাচ্ছে, তারপর সে যদি গতি বাড়িয়ে দেয়, দ্বিতীয় সেকেন্ডে 25 মিটার গিয়েছে, তৃতীয় সেকেন্ডে 30 মিটার, চতুর্থ সেকেন্ডে 35 মিটার, এভাবে তার বেগটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে সময়ের সাথে আর বেগটা বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে ত্বরণ। আর মন্দন হচ্ছে ত্বরণের ঠিক উল্টোটা, সময়ের সাথে বেগ বৃদ্ধি, আর এটা হচ্ছে সময়ের সাথে বেগের হ্রাস। ঠিক আছে, সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ঠিক উল্টোটা, মানে ওই ব্যক্তি যদি
প্রথম সেকেন্ডে 20 মিটার যায়, এরপর যদি সে তার গতি কমিয়ে দেয়, তার মানে সাইকেলে চাপ করলেই তো গতি কমে, ঠিক আছে, গতি কমিয়ে দেয়, তাহলে দেখা যাবে সে দ্বিতীয় সেকেন্ডে 15 মিটার গিয়েছে, ঠিক আছে, তৃতীয় সেকেন্ডে 10 মিটার, এভাবে তার কি হচ্ছে বেগটা কমতে থাকতেছে, হ্রাস পাচ্ছে, তার মানে সময়ের সাথে বেগ হ্রাসের হারটাই হচ্ছে মন্দন। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ এগুলো মনে রাখলে এই তোমরা সৃজনশীল গুলো অ্যান্সার করতে পারবা। আমি এখন সৃজনশীল গুলো একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের বইয়ে। তাহলে এবার তোমাদের বইয়ে সৃজনশীলে আসো। 92 নম্বর পেজে যে দুটো সৃজনশীল দিয়েছে, আশা করছি তোমরা পেয়েছো। প্রথম সৃজনশীলে বলেছে, দেখো, খুশবু রিদিতা সদিচ্ছা বাড়ি থেকে স্কুলে রওনা হলো। স্কুলে পৌঁছাতে খুশবু 15 মিনিট, রিদিতার 20 মিনিট এবং সদিচ্ছা 30 মিনিট সময় লাগে। খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1500 মিটার, রিদিতার 1800 মিটার এবং সদিচ্ছা 2100 মিটার। প্রথম প্রশ্নে বলা হয়েছে পর্যাবৃত্ত গতি কাকে বলে। আমি গত ক্লাসে পড়িয়েছি, আশা করছি তোমরা সবাই পারবে। দ্বিতীয় প্রশ্নে পড়েছে দেয়াল ঘড়ির দোলকের গতি কি ধরনের গতি, এটাও পড়েছিলাম, এটা হচ্ছে স্পন্দন গতি, ঠিক আছে, অথবা দোলন গতি, ঠিক আছে, সেটা ব্যাখ্যা বুঝিয়েছিলাম। তারপর হচ্ছে খুশবু দ্রুতি নির্ণয় করো। দ্রুতি একটু আগে আমি কি বলেছিলাম, দ্রুতি সূত্র বলেছিলাম কি, দূরত্ব বাই সময়, ঠিক আছে। তাহলে আমাদেরকে কার দ্রুতি বের করতে বলেছে, খুশবুর দ্রুতি। তাহলে খুশবুর দূরত্ব ছিল, খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল 1500 মিটার, তাহলে দূরত্বের মান হবে 1500, আর ওর সময় লেগেছিল, খুশবুর সময় লেগেছে 15 মিনিট, ঠিক আছে। তাহলে 15 দিয়ে ভাগ এবং কাটাকাটি, মানে দ্রুতি হচ্ছে 100 মিটার, ঠিক আছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছ। এভাবেই অঙ্কটা সমাধান করবে। আশা করছি বুঝতে পেরেছে। এবার আসো, গ নাম্বারে বলেছে রিদিতা ও সদিচ্ছার কার দ্রুতি বেশি। সেম ভাবে রিদিতা দ্রুতিটা বের করবে আলাদাভাবে, সদিচ্ছা দ্রুতিটা আলাদাভাবে বের করবে, সেখানে যার মানটা বেশি আসবে তার দ্রুতিটাই হচ্ছে বেশি, ঠিক আছে। তারপর আসো 2 নম্বর সৃজনশীলে, দেখো একটা চিত্র দিয়েছে, এখানে বলেছে স্থিতি গতি কাকে বলে। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। তারপর বলেছে প্রসঙ্গ কাঠামো কাকে বলে, সেটাও পড়িয়েছিলাম, আশা করছি সবাই পারবে। গ নাম্বারে বলেছে এ থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড় বেগ নির্ণয় করো। এ থেকে সি, ঠিক আছে। তাহলে এ থেকে সি এটা ছিল 1 গ নাম্বার, আর এটা হচ্ছে 2 গ নাম্বার, ঠিক আছে। তাহলে এ থেকে সি, দেখো এ থেকে সি হচ্ছে এখানে দুইটা দূরত্ব দিয়েছে 8 মিটার আর 4 মিটার। এই গড় বেগ সবসময় নির্ণয় করতে হয়। এই দুটা দূরত্বকে আগে যোগ করবো, 8 আর 4 যোগ করলে আসবে 12। তারপর দেখো দুটো সময় দিয়েছে 3 সেকেন্ড আর 1 সেকেন্ড, 3 আর 1 যোগ করলে আসবে, মোট সময়টা যোগ করলে আসবে, টোটাল 2টা সেকেন্ড যোগ করলে আসবে মোট সময়। তাহলে আমরা জানি আমাদেরকে গড় বেগ নির্ণয় করতে হবে এভাবে। দেখো গড় বেগ নির্ণয় হচ্ছে মোট দূরত্ব, সূত্রটা আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের বইতে নেই, মোট দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে মোট দূরত্ব হচ্ছে 8 মিটার আর 4 মিটার যোগ করলে আসবে 8 মিটার যোগ 4 মিটার, সময় হচ্ছে, তাহলে 8 মিটার আর 4 মিটার যোগ করে 12 মিটার পেয়েছি। 3 সেকেন্ড আর 1 সেকেন্ড যোগ করে 4 সেকেন্ড, দুটা ভাগ করলে 3 মিটার বাই সেকেন্ড হচ্ছে আমার গড় বেগ। আশা করছি সবাই বুঝতে পেরেছো। বাসায় এগুলো দেখবে, পুরো চ্যাপ্টারটা আমরা বলেছি, চ্যাপ্টার যদি বুঝে থাকো তাহলে তোমরা যে কোনো সিনসে অ্যান্সার করতে পারবে। সবাই ভালো থাকবে, বাসায় পড়া